প্রকারভেদ, মেন ক্যাটাগরিজ। ক্লজকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজও বলা হয়। আর ডিপেন্ডেন্ট ক্লজ একে আবার সাবঅর্ডিনেট ক্লজ বলে। তাহলে ক্লজকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি, এক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সংক্ষেপে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলা হয়? ক্যান স্ট্যান্ড অ্যালন অ্যাজ আ কমপ্লিট সেন্স, অর্থাৎ যে ক্লজ কমপ্লিট সেন্স দিতে পারে, অর্থাৎ হচ্ছে কি অর্থ প্রকাশের জন্য কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় না, তাকে কি বলছি আমরা? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলছি আমরা। উদাহরণ হিসেবে বলতে পারি যে রতন রতন ইজ আ গুড প্লেয়ার, গুড প্লেয়ার। তাহলে এখানে রতন হচ্ছে কি যে একজন ভালো খেলোয়াড়, একটি কমপ্লিট কিন্তু একটা অর্থ প্রকাশ করতে পেরেছে, অর্থাৎ যে শুনছে তার মধ্যে একটি ধারণা গেছে যে রতন একটি কিন্তু ভালো খেলোয়াড়। আবার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলছি আমরা? তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কি ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, যে ক্লজ যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, নিডস অ্যানাদার ক্লজ টু মেক সেন্স, অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। এখানে অন্য কোনো ক্লজ বলতে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর কিন্তু নির্ভরশীল হয়ে থাকতে হয়, তাকে কি বলছি আমরা? ডিপেন্ডেন্ট ক্লজ। এক্সাম্পল হিসেবে বলতে পারি, ইফ ইউ কাম আই শ্যাল গো, পারে যদি তুমি আসো। তাহলে এই অংশটা হচ্ছে কি আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। আবার হচ্ছে কি এই অংশটা হচ্ছে কি আই শ্যাল গো হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই আই শ্যাল গো যখন আমি বললাম, তাহলে আমি কমপ্লিট একটা অর্থ প্রকাশ করতে পারছি যে হ্যাঁ আমি যাব। কিন্তু যদি তুমি আসো, তাহলে কিন্তু একটা কন্ডিশন কিন্তু হয়ে গেল, যদি তুমি আসো তাহলে কি? তাহলে আই শ্যাল গো, এই আই শ্যাল গো ছাড়া কিন্তু এই অংশটুকু অর্থ প্রকাশ করতে পারছি না, অর্থাৎ ইফ ইউ কামটা অর্থ প্রকাশ করতে পারছি না। তার জন্য আমরা বলছি ইফ ইউ কাম হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, এবং হচ্ছে কি আই শ্যাল গো হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট বা মেন